হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। তো আজকে বানাচ্ছি ব্রেকফাস্ট। এটা হচ্ছে রাজমা। তো আমার শাশুড়ি মা দিল্লি থেকে রাজমা নিয়ে এসেছিলো আমাদের জন্য। তো ওই রাজমাই বানাচ্ছি। রাজমা না, আমার রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো বেশিরভাগ আমরা রুটি দিয়ে খাই, আর ওরা তো দিল্লিতে রাজমা চাওয়াল খায়। জানোই দিল্লির লোকেরা রাজমা চাওয়াল খেতে বেশি ভালোবাসে। তো সেই জন্য তো ওরাও সবসময় রাজমা খায়। তো আমি বলেছিলাম যে আমার জন্যও আসার সময় একটু রাজমা নিয়ে আসবে। তো রাজমা নিয়ে এসছে। তো ওই রাজমাটাই আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানাচ্ছি, রুটি আর রাজমা। এখানে রাজমাটাকে সেদ্ধ করে নিয়েছি, আর মশলা টশলা কষিয়ে যেমন আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আর রাজমাটা এর উপরে দিয়ে দিয়েছি, আর লাস্টে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস। আর রাজমাটা না একদম পাতলা করে করি। পাতলা করে করলে না খুব টেস্ট হয়, বেশি ঘন ঘন না, জাস্ট একটু পাতলা পাতলা হবে, ভাল লাগে। আর এমনি সত্যিকারে বলতে গেলে যেন রাজমা চাওয়াল খেতেও দারুণই লাগে, খারাপ লাগে না খুব একটা। তো ওই আর কি। তো সেই জন্য আমি আজকে ব্রেকফাস্টে এটাই বানাই। রোজ রোজ তো ঘুগনি বানাই, ঘুগনি বা ছোলাই বানাই আমরা। তো সেই জন্য ভাবলাম আজকে একটু রাজমা বানাই। আর কালকে তো ইলিশ মাছ হয়েছে আমাদের, জানোই তো, সেই ইলিশ মাছের মাথাটা আমি রেখে দিয়েছিলাম। আর বাজার থেকে আজকে নিয়ে এসেছি আমি কচু শাক। তো কচু শাক দিয়ে আজকে ইলিশ মাছের মাথা রান্না করব। তো কচু শাকটাকে প্রথমে আমি দেখো সেদ্ধ হয়ে বসিয়ে দিয়েছি, জলটা একদম শুকিয়ে নেব। নিয়ে তারপর এখানে ইলিশ মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে শাকটা করব। তো ভাবলাম যখন ইলিশ মাছের মাথা আছে সেটা তো আর ঝোল দিয়ে খাওয়া যায় না, তো কচু শাক দিয়ে করি, তাহলে আরও ভালো টেস্ট হয়। আর শাশুড়ি মা আছে যখন কচু শাক খাবে, তো উনিও কচু শাক খেতে ভালোবাসে। তো সেই জন্য কচু শাকটাই বানাচ্ছি। তো কচু শাকটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, আর এখানে কড়াইতে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন, তার মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট, ব্যাস। দিয়ে এবার মাথাটাকে ভালো করে ভেঙে নিচ্ছি। ভেঙে মশলার সাথে কষিয়ে এর মধ্যে এবার এই যে কচু শাকটা দিয়ে দিলাম। জল ঝরানো কচু শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এর মধ্যে নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে, স্বাদ মতন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে একটুখানি হলুদও দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। আবার এর মধ্যে না, যখন আমি কচু শাকটা সেদ্ধ করেছিলাম না, ওর মধ্যেই আমি একটু তেঁতুল দিয়ে দিয়েছিলাম। তেঁতুল যদি চুলকায়, সেই জন্য আমি, গলা চুলকালে মুশকিল, সেই জন্য তেঁতুলটা ওর সাথেই সেদ্ধ করে জলটাও ঝরিয়ে নিয়েছি তেঁতুল দিয়ে, আর এখানেও অল্প একটু তেঁতুল গোলা দিয়ে দিয়েছি। এবার লাস্টে এর মধ্যে দেব আমি একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে এখানে রান্না করেছি, দেখো, ভেন্ডি দিয়ে মাছের ঝোল করেছি, আর একটু বেগুন ভাজা করেছি। আর এখানে এটা কচু শাকটা হলেই হয়ে যাবে। এর মধ্যে ভাজা মশলা দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়েছি। শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো ভাজা দিলে না দারুণ টেস্ট হয়। ভাজা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এবার ভালো করে মিক্স করে নিলেই আমার কচু শাক একদম রেডি। দেখো, ভালো করে শুকনো শুকনো করে একদম নিতে হবে। তো ওইদিকে তো আমার কচু শাক রান্না হয়ে গেছে। এদিকে আমি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। এখানে 3টে ডিম নিয়েছি, সেদ্ধ করে ভেজে নিয়েছি, এখানে আলু দিয়ে ডিমের ঝোল করব। মাছ তো করে নিয়েছি, তোমরা দেখেছো, কিন্তু হানি আর ঈশান মাছ খাবে না ওরা। তো ওরা বললো আমরা ডিমের ঝোল খাবো, ওরা এমনি ভেন্ডিও খেতে চায় না। তো সেই জন্য ওদের জন্য একটু আলু দিয়ে ডিমের ঝোল করে নিয়েছি। এই যে একদম ঝাল ছাড়া অল্প একটু পাতলা করে ডিম আলুর ঝোল করে দিয়েছি, তো ওরা ওটা দিয়ে খেয়ে নেবে। আর হানিকে এখানে পেয়ারা কেটে দিয়েছি, খাচ্ছে। আজকে ভাবছি বিকালবেলা একটুখানি চাউমিন বানাবো। এই যে এখানে আলু পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। তো এখানে না চাউমিনটা আমি আগের থেকেই সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি। আর এখানে কড়াই বসিয়েছি। কড়াইতে প্রথমে না আমি এগ চাউমিন করছি, যেহেতু সেই জন্য এগটাকে আমি আগে অমলেট বানিয়ে নেব। ওই আর কি ঝুড়ি ভাজা মতন করে নেব। এই যে 2টো ডিম নিয়েছি, সেটাকে আমি ফাটিয়ে এর মধ্যে ডিমটা আগে ভেজে নিয়ে তুলে নেব। তো সন্ধেবেলা আজকে কি খাবো ভাবছি। তো ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে বাইরে না সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, তো ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে।
তো ভাবলাম কি খাবো, সন্ধেবেলা সবারই খিদে পাচ্ছে, তো আবার সেই চপ মুড়ি খাবো, তো ভাবলাম চলো একটু চাউমিনই বানানো যাক। তো সেই জন্য সবার জন্য একটুখানি চাউমিন বানাচ্ছি। তো এই দেখো ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে এই যে ঝুড়ো ঝুড়ো করে তুলে নেবো আগে। এখানে ওর ঠাকুমাকে একটুখানি নেল পালিশ লাগিয়ে দিচ্ছে, ভুলিয়েই যাচ্ছে, হয়ে গেছে, আস্তে করে এরম এরম করে টেনে দাও তুমি এখন ওই হাতটা। হ্যাঁ হয়ে গেল, একটা হাতে লাগানো তাড়াতাড়ি করে। হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে করে লাগাতে হবে। তো এখানে এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো ডিম এখানে তুলে রেখে দিয়েছি। এবার তেল দিয়েছি কড়াইতে, তেল দিয়ে এর মধ্যে দিলাম অল্প একটু রসুন কুচি। রসুনের ফ্লেভারটা না দারুণ লাগে চাউমিনের মধ্যে, তো সেই জন্য একটুখানি রসুন কুচি দিলাম। চাইনিজ যে নুডল বানায় রেস্টুরেন্টে, সেখানে না রসুন কুচি দেয়, তো ওই রসুন কুচির ফ্লেভারটা খুব ভালো আসে। একদম লাল করে ভাজবো না, জাস্ট একটুখানি হবে। এর মধ্যেই এবার সবজিগুলো দিয়ে দেবো। তো এখানে সবজির মধ্যে যে আলু, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, দেখো দিয়ে এবার ভালো করে এটা ভেজে নেব। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্তই ভেজে নেব। মানে ক্যাপসিকামটা না বেশি না ভাজাই ভালো, কিন্তু যেহেতু আলুর সাথে আছে সেজন্য আজকে আলুটা সেদ্ধ হওয়া অবধি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কিন্তু হলুদ দেবো না, একটু সাদা সাদাই চাউমিন বানাচ্ছি, হলুদটা দেবো না। কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে মিক্স করে 5 মিনিট রেখে দেবো যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিলাম নুন, নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে চাউমিনগুলো আমি দিয়ে দেবো। চাউমিনগুলো দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। এবার এর উপরে দেব গোলমরিচের গুঁড়ো, ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ডিমগুলোও দিয়ে দিলাম এর উপরে, ভাজা যে ডিমগুলো সেগুলো এর উপরে দিয়ে দিলাম, দিয়েও এটাকেও ভালো করে মিক্স করে নেব। এবার এর উপরে মিক্স করে নিয়েছি। এবার এর উপরে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু ভিনিগার, এবার অল্প একটু ম্যাগি মশলা দিলাম, অল্প একটু ম্যাগি মশলা পাওয়া যায়, সেই ম্যাগি মশলা দিয়েছি। দিয়ে এবার সবগুলো একসাথে মিক্স করে নেব। এবার দিলাম অল্প একটু সয়া সস। সয়া সসটা অল্প একটুই দেব, বেশি দেব না, সামান্য অল্প মানে একটুকুনিই দিয়েছি। দিয়ে ভালো করে সবগুলোকে মিক্স করে নিচ্ছি। ব্যাস আমাদের চাউমিন একদম রেডি, গরম গরম এগ চাউমিন। আর সারাদিন বৃষ্টি হয়ে না ওয়েদারটা এতটাই ঠান্ডা হয়ে গেছে যে পাখার হাওয়াও ঠান্ডা লাগছে আমাদের। তো ঠান্ডার মধ্যে বসে বসে এখন আমরা সবাই মিলে আজকে চাউমিন খাওয়া হবে। এই তো আমার চাউমিন একদম রেডি। চলো গরম গরম সবাইকে সার্ভ করে দিই, কেন কি ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে না, গরম গরমই ভালো লাগবে। চলো। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো তোমাদের। এই যে চলো বাটিতে নিয়ে নিয়েছি, এবার সবাইকে দিয়ে দেবো। এর উপরে অল্প একটু সস দিচ্ছি, কেউ সস খেতে চায় না, একটুকুনি দিলাম, হানি খায় যদি। আমার শাশুড়ি মাকেও দেবো, অল্প একটু সস দেবো। নেল পলিশ লাগানো। এই যে চলো সবাইকে দিয়ে দিই। এবার আমরা গরম গরম চাউমিন এনজয় করি। আমি বললাম নেল পলিশ লাগানো হয়েছে, নাতি লাগিয়ে দিয়েছে, এবার চাউমিনটা খাও। খেয়ে দেখো। খেয়ে বলো ভালো হয়েছে।
চলো হানিকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে। ওকে ঠিক আছে, বলতে ফুল দাঁড়াও, দিয়ে এত খাও। গরম খেতে পাচ্ছি না। সস নিবি আর? তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা 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 টাটা। পেঁয়াজ দিলে আলো ঝাল লাগবে না? হ্যাঁ। হ্যাঁ? आपको कहीं और भी जाना है क्या? गाड़ी यही रोको। यहाँ पर? ठीक है, अब तुम जाओ। आप मुझे आजमा रहे हैं। अगर मैं सच में चला गया तो आप मुझे सजा तो नहीं देंगे ना? मैं क्या तुम्हें